অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় দীপাকে কোর্টে তোলা হয়েছে এবং বিচারক দীপাকে প্রশ্ন করেন, বিচারক দীপা সেনগুপ্ত, আপনি কি খুনের দায় স্বীকার করছেন? তাহলে কি আপনি আপনার জামাইকে খুন করেছেন? ও পাজির দীপা, হ্যাঁ মাননীয় আদালত, হ্যাঁ আমি আমার জামাইকে খুন করেছি এবং কেন করেছি সেটাও আমি নিজেই বলছি। মনে মনে ভাবতে থাকে দীপা, আমি যেন সৎ প্রমাণ এমন ভাবে সাজাতে পারি, এমন ভাবে কথা বলতে পারি যাতে শাস্তি আমাকেই হয় কিন্তু রূপার ব্যাপারটা যেন প্রকাশ না পায়। ও বাজির দীপা, সত্তর বলে আসলে আমি রুডিকে সহজে মেনে নিতে পারিনি। রুডি আমার মেয়েকে বিয়ে করেছে, আমার মেয়েকে প্রেগনেন্ট বলার মিথ্যে রিপোর্ট দিয়েছে আর অক্টোপাসের মতো জড়িয়ে ধরেছে। কারণ একটাই, ও আমাদের শত্রু পরিবারের সদস্য এবং আমাদের পুরো পরিবার শেষ করতে চায়। আমি নিজের হাতে রুডিকে খুন করেছি কারণ আমি আমার মেয়েকে ওর হাত থেকে বাঁচাতে চেয়েছি। এর আগে একবার রুডিকে খুন করার চেষ্টা করেছিলাম কিন্তু সে তখন বেঁচে গিয়েছিল, কিন্তু এবার আমি ওকে বাঁচতে দিইনি। হ্যাঁ আমি দোষ স্বীকার করছি। ও বাজিয়ে দীপা, সূর্যকে বিতে কলা করে। দীপা মিথ্যে বলছে, সে খুন করেনি। ওই দিন একটি ওপেনিং প্রোগ্রাম চলছিল, দীপা সেখানে উপস্থিত ছিল, তবে সে খুন করেনি। দীপা উত্তর দিয়ে, না মাননীয় আদালত, আমি কিছু গোপন করছি না। আমি সত্যিই ওই ওপেনিং প্রোগ্রামে ছিলাম, তবে আমি সেখান থেকে চলে এসেছিলাম। আমার স্বামী ছিল ওখানে, অনেক নামিদামি লোকও উপস্থিত ছিল, সেখানে মিডিয়া কাভারেজও ছিল। চাইলে আপনারা অনুসন্ধান করলে জানতে পারবেন শুধু আমি একা ছিলাম না। ঠিক তখনই আদালতে প্রবেশ করে রূপা। রূপা বিচারকের সামনে দাঁড়িয়ে বলে, মাননীয় আদালত, আমার অনেক কিছু বলার আছে। আসলে আমার মা নয়, আমি নিজেই রুডিকে খুন করেছি। রুডি ওই ওপেনিং অনুষ্ঠান থেকে আমাকে ফোন করে ডেকে নিয়ে যায়। সেখানে সে আমার শারীরিক সম্মানহানির চেষ্টা করে। আমি বাধ্য হয়ে তাকে আঘাত করি এবং সেই আঘাতেই সে মারা যায়। আমি মাকে এসএমএস করে জানিয়ে দিয়েছিলাম আমি রুডি ডাকে ওর বাড়িতে যাচ্ছি। মা আমাকে বাঁচাতে ছুটে আসেন আর তখনই মা সব দোষ নিজের কাঁধে তুলে নেন। দীপা, না মাননীয় আদালত, রূপা অর্ধেক সত্যি বলছে। ও আমাকে এসএমএস করেছিল ঠিকই, কিন্তু খুনও করেনি, আমি করেছি। আমি যখন পৌঁছাই তখন দেখি রুডি রূপার ওপর হামলা করার চেষ্টা করছে, তখন আমি নিজেই রুডিকে খুন করি। এটাই সত্যি। সবাই চমকে ওঠে। দীপা জোরে জোরে নিজের দোষ স্বীকার করতে থাকে। রূপা চাইলেও তখন আর কিছু করতে পারে না। এদিকে উর্মি এবং জয়কে কোর্টে ডাকা হয়। তারা দুজনেই দীপার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দুজনেই বলে দীপা এর আগেও রুডিকে মারার চেষ্টা করেছিল। শেষে আদালত রায় ঘোষণা করে দীপার কারাদণ্ড হয়। দীপাকে নিয়ে চলে যায় পুলিশ। অপরদিকে দেখা যায় রূপা সেনগুপ্তা বাড়ি ছেড়ে হোস্টেলে চলে যায়। সে সূর্যকে জানিয়ে দেয়, রূপা আমি তোমার সঙ্গে সংসার করতে পারবো না। আমার পরিবার এমন বিপদের মধ্যে আছে, আমি পারছি না। একজন স্ত্রী হয়ে স্বামীকে নির্ভয় ঘুমাতে দিতে পারি না। রূপা, আমি তো কিছুই করিনি, তুমি কে এমন করছে? রূপা, তোমার সঙ্গে এখন আর কিছু বলার নেই। রূপা চলে যায়। অন্যদিকে সূর্য সবাইকে ফোন করে চেষ্টা করতে থাকে কিভাবে দীপার সঙ্গে দেখা করা যায়, কিভাবে তাকে নির্দোষ প্রমাণ করা যায়, কিন্তু কোনোভাবেই তা সম্ভব হয় না। লাবণ্যের লোকজন এসে পুরো দায়িত্ব উর্মিকে দেয়া। উর্মি খুশি হয়ে সাইন করে, নিজের মনে ভাবে, বাহ, এটা তো মেঘনার জন্য ছিল, সবকিছুই তো এখন আমার নামে হয়ে গেল। সুলা তখন প্রায় পাগল প্রায়। সে সূর্যকে চিৎকার করে বলে, বাহ, এটা তো মেঘনার জন্য ছিল, সবকিছুই তো এখন আমার নামে হয়ে গেল। সুনা তখন প্রায় পাগল প্রায়। সে সূর্যকে চিৎকার করে বলে, বাহ, এটা তো মেঘনার জন্য ছিল, সবকিছুই তো এখন আমার নামে হয়ে গেল। বাহ, এটা তো মেঘনার জন্য ছিল, সবকিছুই তো এখন আমার নামে হয়ে গেল। সুনা তখন প্রায় পাগল প্রায়। বে, তুই ডক্টর সূর্য সেনগুপ্ত না। তোর বউ আমার স্বামীকে মেরেছে, আমাকে বিধবা করেছে, আমি তোদের কাউকে ছাড়ব না। সুনা একদম পাগলের মতো আচরণ করতে থাকে। এদিকে দীপা জেলেই থাকে। বন্ধুরা, তোমরা এটা দেখে কি মনে করো নিচে কমেন্ট করে জানাতে ভুলো না।